হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি একটা ফেভারিট জিনিস, সেটা প্রত্যেকটা মানুষের সবথেকে বেশি, মেয়ে মানুষের বেশি পছন্দ, সেটা হচ্ছে ফুচকা। তো আমি ফুচকা খাওয়ার জন্য বাসায় নিয়ে আসছি। যেহেতু অনেক দিন পরে আমি বাসায় বসেই খাচ্ছি, বেশিরভাগ সময় বাসায় বসেই খাওয়া হয়। যেগুলো আমার বাসার কাছ থেকে আমি কিনে নিই, আর যেগুলো ক্যাম্পাস থেকে কিনি সেটা ক্যাম্পাসে বসে বা ক্যাম্পাস এরিয়াতে বসেই খাওয়া হয়। তো একটা ব্যাপার হচ্ছে যে ফুচকা জিনিসটা যখনই দেখা হয় তখনই খেতে বেশি মজা লাগে। আর আমি তেমন একটা ফুচকা ঝালটা ছিল না, বাট আমি ঝালটা অনেক বেশি পছন্দ করি। কিন্তু এই মামাকে যতই ঝাল দিতে বলা হয় না কেন, মামা ঝালই দেয় না। মামার মরিচের দামও মনে হয় অনেক বেশি থাকে, তার জন্য ঝাল দেয় না। তো মোটামুটি এভারেজ সব কিছু ছিল, বাট আমি একটু বেশি ঝালটাই বেশি পছন্দ করি। কিন্তু বললাম ওই একই কথা যে মামা বেশি ঝাল দেয় না। যতবার যে বলা হয় না কেন যে মামা একটু ঝালটা একটু বেশি দিয়েন, কিন্তু মামা কখনোই ঝাল বেশি দেয় না। জানি না মামার প্রবলেমটা কী বা প্রবলেমটা কোথায়। আর আমরা তো এত বেশি পরিমাণ ঝাল খাই, যেটা অনেকেই ঝাল খেতে পারে না, আমাদের থেকেও বেশি ঝাল খায়। আমি এটা দেখেছি, একটা আপুকে একটা ধানমন্ডি 32-এ দেখেছিলাম। সে এত বেশি ঝাল খেতে পছন্দ করে বা এত বেশি ঝাল খায়, তার বেশিটাও আমরা পারি না। বা এমন হয় মাঝে মাঝে ফুচকা মামাদের কাছে জিজ্ঞাসা করা হয়, মামা হায়েস্ট মানুষ কত বেশি ঝাল খাইতে পারে, কতটা বোম্বাই মরিচ খাইতে পারে। তখন মামারা বলে কেউ 5টা 6টা খায়, বা কেউ ভিতরে একটা দিয়ে খায়। দেখো আমি এখন ভয়েসটা দিচ্ছি, তখনও আমার ফুচকা খাওয়ার এত লোভ লাগতেছিল, মন চাচ্ছে আমি এখন বাইরে থেকে ফুচকা কিনে নিয়ে আসি। বাট সেটা যাওয়া হবে না, কারণ এখন আর যাওয়া সম্ভব হবে না। আর আমি বাসায় যতবার ফুচকা খাই, কেন যেন ঝালটা কম হয়। একটা বার এমন হয়েছিল যে ফুচকা এত ঝাল হয়েছিল, তখন আমার সাথে সুইটি ছিল। সুইটি পুরো ঝাল খেয়ে পরে আইসক্রিম খাওয়া লাগছিল পাশের একটা রুম বন্ধ করে। জানি না ও কী করছে ওই সময়, কান্নাকাটি করছে না গড়াগড়ি করছে, সেটা একমাত্র ওই জানে। অনেক দিন পরে ভিডিওতে সুইটির কথা বলতেছি, অনেক দিন পরেই বললাম, কারণ তেমন একটা এখন আর কথা হয় না বা বলি না, সময় হয় না। সব থেকে বড় ব্যাপার এটা, কারণ সবাই যার যার লাইফে একটা ব্যস্ততা আছে। আমার লাইফ নিয়ে ব্যস্ত, সে তার লাইফ নিয়ে ব্যস্ত। এটা তো স্বাভাবিক ব্যাপার, তাই না? সবাই যে সবাইকে সবসময় সময় দিবে বা সবার কাছে সবসময় যে ভ্যালু থাকবে, এটা কিন্তু ঠিক না। আমি যেখানে আমার মূল্য থাকে না, সেখানে মনে হয় আমি কেন, কারো থাকাটাই দরকার নাই। কিন্তু সিচুয়েশান মাঝে মাঝে উল্টো হয়ে যায়, জানি বুঝি, কিন্তু কিছু করার থাকে না। পিছনে পা ফেলানোর মতন জায়গা থাকে না, দেওয়ালে পিঠ থেকে যায়। সেখান থেকে মানুষ কিন্তু অনেক ধরনের ডিসিশান বা অনেক ধরনের চিন্তা ভাবনা করতে পারে বা করে।